প্রিয় বন্ধুরা, আবারও নিয়ে এলাম একটি নতুন ক্রাইম স্টোরি। আমি আপনাদের হোস্ট রমা। আজ বলবো এমন এক অপরাধের গল্প যা শুনে মনে হবে মজা, কিন্তু এটি একেবারেই সত্যি। এখানে চুরি হয়নি টাকা, না কোনো সোনা বা রত্ন, বরং এক হাস্যকর অথচ অবিশ্বাস্য ডাকাতি যা ইতিহাসে লেখা আছে বিশ্বের সবচেয়ে মিষ্টি অপরাধ হিসেবে দ্য গ্রেট ক্যানেডিয়ান মেপল সিরাপ হাইস্ট নামে। কানাডা পরিচিত অনেক কিছুর জন্য, বরফে ঢাকা শীতকাল, আইস হকি, বন্ধুত্বপূর্ণ মানুষ। কিন্তু এর অন্যতম গর্ব হল মেপল সিরাপ, বিশেষ করে কুইবেক প্রদেশ, যেখানে উৎপাদিত হয় বিশ্বের প্রায় 70% সিরাপ। কানাডিয়ানদের কাছে এটি শুধু খাবার নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য আর অর্থনীতির প্রতীক। এই বিশাল ব্যবসা নিয়ন্ত্রণ করে ফেডারেশন অফ কুইবেক মেপল সিরাপ প্রডিউসার্স। তাদের বিশাল গুদামে হাজার হাজার ড্রামে জমা থাকে কোটি কোটি ডলারের সমান সিরাপ। অনেকে এটিকে বলে লিকুইড গোল্ড। 2011 সাল। নীরবে শুরু হলো এক অদ্ভুত খেলা। চোরেরা গুদামে ঢুকে ড্রাম থেকে সিরাপ বের করে নিত, আবার সেই খালি ড্রাম রেখে দিত আগের জায়গায়। কখনো ড্রামের ভেতর পানি ভরে রাখত, যাতে ওজন দেখে কেউ বুঝতে না পারে। এইভাবে একদিন দুদিন নয়, বরং পুরো 1 বছর ধরে চলতে থাকল চুরি। ধীরে ধীরে হারিয়ে গেল হাজার হাজার টন সিরাপ। তবুও কেউ কিছুই টের পেল না, কারণ বাইরের দিক থেকে ড্রামগুলো ছিল একেবারে স্বাভাবিক। 2012 সালের গ্রীষ্ম। একজন পরিদর্শক রুটিন চেক করছিলেন। তিনি একটি ড্রাম টোকা দিলেন। শব্দ হলো ফাঁপা। ড্রাম খোলার পর দেখা গেল ভেতরে সিরাপ নয়, শুধু পানি। তদন্ত শুরু হলো। শীঘ্রই প্রকাশ পেল অবিশ্বাস্য তথ্য। প্রায় 3000 টন সিরাপ উধাও হয়ে গেছে। বাজার মূল্য প্রায় 18 মিলিয়ন কানাডিয়ান ডলার। এটি ইতিহাসের সবচেয়ে বড় কৃষিজ পণ্যের ডাকাতি। পুলিশ দ্রুত তদন্ত চালাতে লাগল। ট্রাকের রেকর্ড, বিক্রির হিসাব, সবকিছুর সূত্র ধরে অবশেষে ধরা পড়ল আসল চক্র। মূল হোতা ছিল রিচার্ড ভ্যালিয়েরে, এক ব্যবসায়ী, যিনি সিরাপ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন। তার সঙ্গে হাত মিলিয়েছিল গুদামের কর্মচারী, কিছু পরিবহন ব্যবসায়ী আর কয়েকজন মধ্যস্বত্বভোগী। তাদের পরিকল্পনা ছিল চুরি করা সিরাপ কানাডার বিভিন্ন প্রদেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করা। ক্রেতারা কোনোদিন ভাবতেও পারেনি যে তারা কিনছে আসলে চুরি করা সিরাপ। শেষ পর্যন্ত আদালতে সবাইকে জেল ও জরিমানা করা হয়। যদিও কিছু সিরাপ উদ্ধার করা গেল, অধিকাংশই চিরতরে হারিয়ে গেল। ঘটনার খবর ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে। অনেকে হেসেছিল, সিরাপও আবার চুরির জিনিস নাকি। কিন্তু কানাডার জন্য এটি ছিল জাতীয় গর্বে আঘাত, কারণ এটি প্রমাণ করেছিল সোনা বা হীরা নয়, 1 বোতল সিরাপও হতে পারে অপরাধের লক্ষ্যবস্তু। আজও এই কাহিনী পরিচিত, দ্য গ্রেট ক্যানেডিয়ান মেপল সিরাপ হাইস্ট নামে। একটি অপরাধ যা যেমন মজার শোনায় তেমনি ভয়ঙ্করও, এবং এটি শেখায় অপরাধ যতই মিষ্টি মনে হোক, শেষে তার ফলাফল হয় তিক্ত। এতেই শেষ হলো আজকের পর্ব। আপনারা শুনছিলেন ডার্ককাস্ট পডকাস্ট। আমি আপনাদের হোস্ট রমা। আবার ফিরব আরেকটি রহস্যময় অপরাধ কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।